আচ্ছা, এখন বেসিক্যালি দেখেন আমরা হচ্ছে অরাকেল সবাই ইনস্টল করছি, তো এখন অরাকেলের সাথে আমাদের ডাটাবেজ, অরাকেল হচ্ছে একটা ডাটাবেজ, এটা তো আমরা সবাই জানি। তো অরাকেল ডাটাবেজের সাথে আমরা কানেক্ট করব কোনটা, এখানে জেএসপি। আচ্ছা, আপনারা হচ্ছে ফান্ডামেন্টালে কি করছিলেন, জাভাস্ক্রিপ্ট করছেন না ফান্ডামেন্টালে? আচ্ছা, তো ওখানে করছেন জাভাস্ক্রিপ্ট, আর এখানে আমরা করব হচ্ছে জাভা জেএসপি, জাভা সার্ভার। এইটা হচ্ছে আমরা শিখবো, আমরা এটা এখনো শিখি নাই। আচ্ছা, তো অরাকেল ডাটাবেজ আমরা অলরেডি ইনস্টল সবাই করছি। আমরা এখানে কি করব, ডাটাবেজের মধ্যে কি থাকে আমি বলছিলাম, ডাটাবেজের মধ্যে থাকবে হচ্ছে যে টেবিল, তাই না? আচ্ছা, এই টেবিলের মধ্যে কি থাকবে, আচ্ছা আমি যদি বলি যে আমার টেবিলে হচ্ছে 3 ধরনের কলাম আছে, আর কলামের মধ্যে বিভিন্ন রো আছে বা ডাটা আছে। আচ্ছা, 3টা। আচ্ছা, এখন আসি, এই জিনিসটা চেনা লাগে, এই যে এখানে আমি বের করে রাখছি, এটা কি, এটার নাম কি, এটা দেখা যায় না? এটা হচ্ছে একটা হচ্ছে ফর্ম, তাই না? এটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করছিলাম, HTML CSS জাভাস্ক্রিপ্ট এগুলো ইউজ করে করছি আগে। আচ্ছা, এখানে আইডি, নেম, ডিপার্টমেন্ট, আচ্ছা 3টা ভ্যালু আছে। এটা আমি যদি সাবমিট দেই, বেসিক্যালি এই সাবমিট হয়ে আসলে আমার কোথাও একটা সেভ করা তো লাগবে নাকি, মানে এই ডাটাটা আমার সেভ করা লাগবে না? এই ডাটাটা সেভ করার জন্য আপনি যখন ফেসবুকে রেজিস্ট্রেশন করেন, তো রেজিস্ট্রেশনের সময় আপনার ইউজার নেম, পাসওয়ার্ড সব কিছু সেভ হয় কিন্তু কোথাও গিয়ে। এই সেভটা হয় এই যে আমাদের এই ডাটাবেজের মধ্যে এরকম টেবিল আছে, হ্যাঁ। তো এই টেবিলের নাম যদি আমি বলি ডিপার্টমেন্ট, টেবিলটার নাম আমি দিলাম কি, ডিপার্টমেন্ট, ঠিক আছে? আচ্ছা, এই ডিপার্টমেন্টে তাহলে কয়টা আমার কলাম থাকবে এখন, এই অনুযায়ী, এই ফর্ম অনুযায়ী 3টা কলাম থাকবে। ফার্স্ট কলামের নাম কি দিব, আইডি, তারপরের কলামের নাম দিব নেম, তারপরের কলামের নাম দিব ডিপার্টমেন্ট। আচ্ছা, এখন তাইলে এখন প্রত্যেকটা ইয়ার মধ্যে ভ্যালু, এই যে এই রোগুলোতে তাহলে কি থাকবে, এটা তো কলামের নাম হইলো, তাহলে ভ্যালু থাকবে। তাইলে আমি ফার্স্টে যদি দেই, ফার্স্টে আইডিটা আমি দিলাম 101, নেম দিলাম হচ্ছে যে সিএসসি হচ্ছে, আমি বলতেছি ডিপার্টমেন্টের নামও হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, জাস্ট হচ্ছে ফুল নেমটা দিয়ে দিব, হ্যাঁ, কম্পিউটার সায়েন্স লিখলাম। আচ্ছা, আর একটা ডিপার্টমেন্ট আমি ইনসার্ট করতে চাচ্ছি 102, সেটা হচ্ছে যে বিবিএ, সেটা হচ্ছে যে বিজনেস ডিপার্টমেন্ট। আর একটা দিব 103 টেক্সটাইল, এটা হচ্ছে টেক্সটাইল ডিপার্টমেন্ট। আচ্ছা, এখন তাহলে আমি এখানে বেসিক্যালি এই যে ডাটাবেজের যে টেবিলটা, এই টেবিলটা সবাই বানাইতে পারবেন? এখন টেবিল বানাইতে পারবেন তো? বোর্ডের মধ্যে বানাইতে পারবেন নাকি আমাদের এসকিউএল এর মধ্যে? এইটা এখন আমরা দেখবো, আমরা আগে টেবিলটা বানাবো। আচ্ছা আচ্ছা, এসকিউএল এর মধ্যে আমরা টেবিল বানাটা আগে দেখি আপনাদেরকে আমরা আবার। তো এখন আমাদের সবার যদি ইনস্টল অলরেডি হয়ে থাকে, তো ইনস্টল হলে আমরা হচ্ছে কি যাব, কোথায় যাব বলেন তো? এসকিউএল প্লাসে। দেখেন এখানে এই যে এসকিউএল প্লাস একটা অ্যাপ আসছে, তাহলে এইটাতে আমি যদি ঢুকি তাহলে এখানে আমাদের এরকম শো করবে নাকি? আচ্ছা, এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড কি হয় বলেন তো? সিস্টেম। আচ্ছা, এটা সবারই হচ্ছে সেম থাকে, সিস্টেম। এন্টার করবো পাসওয়ার্ড বেসিক্যালি হচ্ছে যে যেটা দিয়ে করেন, বাট হচ্ছে যে আমি বলছিলাম কত পাসওয়ার্ড দিচ্ছেন সবাই, যার যেটা মতো দিচ্ছেন আর কি। আমি বলছিলাম নর্মালি 1 2 3 4 যার যেটা ইচ্ছা আর কি রাখেন, হ্যাঁ। আচ্ছা, পাসওয়ার্ডগুলো কিন্তু দেখা যায় না, বাট হচ্ছে আসলে এটা ভিতরে নিয়ে নেয়, ঠিক আছে? আচ্ছা, ইরোর খাইছি মনে হয়, পাসওয়ার্ড আমার ভুল হয়েছে দেওয়া, পাসওয়ার্ড তো আমার মনে নাই, শেষ। আচ্ছা, সিস্টেম 1 2 3 4 5, হ্যাঁ হয়েছে। এই যে এখন দেখেন কানেক্টেড টু অরাকেল ডাটাবেস 21C। 21Cটা কি আপনাদের ভার্সন, এরকম আপনাদের সবারই ভার্সন কি 21C? সবারই ভার্সন 21C হওয়ার কথা, যদি ওই ভিডিওটা দেখে আর কি নামান। এক্সপ্রেস এডিশন, এই যে এক্সপ্রেস এডিশন লেখা আসবে। আচ্ছা, এখন অরাকেলের কিন্তু অনেক ভার্সন আছে, যেমন 21টা এখন সবচেয়ে লেটেস্ট, তার আগে 20 আছে। আমরা যখন পড়ছি তখন অরাকেল 10 দিয়ে আমরা পড়ছি, অরাকেল 10G, তখন আমরা ওইটা দিয়ে পড়ছি। এখন আস্তে আস্তে 21C আসছে, হ্যাঁ। আচ্ছা, তো এখন আমরা ফার্স্টে তাহলে আমাদের এখন কি করতে হবে, ফার্স্টের কমান্ডটা কি বলেন তো? ক্রিয়েট ফার্স্টে টেবিল হবে নাকি? আচ্ছা রাইট,
তাহলে আমরা এখন যে টেবিলটা ক্রিয়েট করব সেই টেবিলটার এই অনুসারে আমাকে একটু বলবেন যে ক্রিয়েট টেবিল আমি কমান্ডটা কি লিখবো। তাইলে আমি ডান পাশে আমি কিছু লিখে রাখছি, আমি এটা একটু শর্ট করে দেই তাহলে ওইটা আমাদের ওপেন থাকে। উইন্ডোজ দিয়ে অ্যারোতে দেন তাহলে অর্ধেকটা ধরে যাবে। হ্যাঁ আমরা এখানে এসকিউএল করতেছি। আচ্ছা, তো এখন আমাদের কমান্ডটা কি বলেন, ক্রিয়েট। আমাদের টেবিল ক্রিয়েট করতে গেলে ক্রিয়েট টেবিল। আচ্ছা, আমি সবচাইতে বেটার হয় হচ্ছে আমি হচ্ছে এখান থেকে কপি পেস্ট করে নেই, তাহলে আমাদের সময়টা কম লাগবে। হ্যাঁ, কন্ট্রোল সি। আচ্ছা, সিগন্যাল চলে গেছে। আচ্ছা, ক্রিয়েট টেবিল। আচ্ছা, এটা আমরা নাম কি দিব বলেন তো? ডিপার্টমেন্ট। টেবিলের নাম হচ্ছে ডিপার্টমেন্ট দিব। হ্যাঁ, তাহলে ডিপার্টমেন্ট। তাহলে আমরা দেখেন, আমরা যদি এখন এই এখানে আমাদের আর কি কি লাগবে, ক্রিয়েট টেবিল ডিপার্টমেন্ট আমরা বলছি, বাট আমাদের টেবিলের মধ্যে কি কি কলাম থাকবে সেটা আমাদের বলতে হবে না? তাহলে এটা আমাদেরকে বলার জন্য একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে। শুরু করার পর আমরা হচ্ছে কি কি কলামের নাম দিব, আইডি দিব, নেম দিব, আর কি দিব, ডিপার্টমেন্ট। আচ্ছা, তাহলে আমি দিচ্ছি হচ্ছে যে আইডি। হ্যাঁ হ্যাঁ, ওটা কলাম নেম হবে। আচ্ছা, তাহলে আমি হচ্ছে আইডি দিব না, ডিপার্টমেন্ট আইডি দিয়ে ডিইপিটি আইডি মানে শর্ট করে দেই তাহলে সুবিধা হয়, ডিইপিটি আইডি। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের কলাম নেম কিন্তু। আচ্ছা, এখন দেখেন, এখন আমি দিব হচ্ছে ভারকার। আচ্ছা, ভারকার হচ্ছে 255। এই জিনিসটা কি, কারো মনে কোনো কোশ্চেন হয় নাই যখন আপনারা করছেন? আমি 255টা ওয়ার্ড বলতে ক্যারেক্টার, রাইট? ক্যারেক্টার, ওয়ার্ড না, ক্যারেক্টার থাক, মানে হাইস্ট হচ্ছে 255টা ক্যারেক্টার থাকতে পারবে এই হচ্ছে যে কলামটার মধ্যে। ঠিক আছে, রাইট? এটা আপনি চেঞ্জও করতে পারেন, বাট বেসিক্যালি আমরা হচ্ছে যেটা সবচেয়ে ওয়ে সেটা আমরা 255 সবসময় ইউজ করি। আর ভারকার মানে কি বলেন তো? ভেরিয়েবল ক্যারেক্টার। ভারকারের পূর্ণরূপ হচ্ছে ভেরিয়েবল ক্যারেক্টার। আচ্ছা, এইখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে কলাম নেমের সাথে আপনাদের যে জিনিসটা আমরা ডান পাশে লিখতেছি এটা কখনো ইন্টিজার হইতে পারে, ক্যারেক্টার হইতে পারে, বাট আমরা ভারকারটা কেন ইউজ করি? ভারকারের মধ্যে স্ট্রিং, ক্যারেক্টার, ইন্টিজার টাইপ সব কিছুই হইতে পারে। এখন ধরেন আপনার ইউজার আপনি যদি এখানে পার্সন আইডিটা শুধু ইন্টিজার দিয়ে রাখতেন, তার মানে আপনি শুধু 1 2 3 2 3 4 মানে এই ভ্যালুগুলো দিতে পারবেন। যখনই আপনার এই ভ্যালুগুলো বাদ দিয়ে যদি কোনো একটা হচ্ছে যে ধরেন একটা স্ট্রিং দিয়ে দিল আপনার ইউজার, তো দেখেন আমি যখন এখান থেকে এই ফর্মটা যখন আমি ফিল আপ করবো, আমি তো ইউজার, আমি তো জানি না আপনি কি দিয়ে কোড করছেন, আমি জানি। এখন আমি হচ্ছে আইডি, নেম আর ডিপার্টমেন্ট আমি সবগুলাতেই আমার ইচ্ছা হয়েছে আমি স্ট্রিং দিয়ে দিব। আমার আইডি দিব আমি হচ্ছে যে দীপ 1 2 3। তাহলে দীপ 1 2 3 মানে ডিআইপিটা তো হচ্ছে স্ট্রিং, তাহলে স্ট্রিংয়ের সাথে ইন্টিজার মিক্সড হয়ে গেল। তাইলে যদি আপনি ইন্টিজার দেন, আপনি যদি এই যে ইয়াটা কি বলে এখানে এসকিউএল এ যখন আপনি এটা যদি আপনি ইন্টিজার দেন, আমি যে ভারকার দিছি এটা ইন্টিজার যদি দেন তাহলে একটা এরর আসবে না? কারণ সে ধরতে পারবে না, সে বলবে আমি তো চিনতেছি না এটা, তুমি এটা যে দিতেছো। সেই জন্য আমরা ভারকারটা দেই। বুঝতে পারছেন জিনিসটা? এইটা হচ্ছে আমাদের এফিশিয়েন্ট ওয়ে। আচ্ছা, তারপর হচ্ছে যে আচ্ছা দেখেন, তো এখন হচ্ছে আমাদের আর কি আছে এখানে, ডিপার্টমেন্ট আইডি ভারকার 255, এই টেবিলের মধ্যে আর কি আছে, নেম আছে না এখন? তারপর আমরা এখন নেম দিব, তাহলে নেম এটাও আমরা কি দিব, ভারকার 255। ঠিক আছে, আচ্ছা এন্টার। তারপর আরেকটা কি আছে, ডিপার্টমেন্ট। আচ্ছা, এই ডিপার্টমেন্টটা আমরা আর একটু ভালো করে লিখি, সেটা হচ্ছে ডিপিটি ডিপার্টমেন্ট নেম দেই, তাহলে একটু ভালো হয় নাকি, বুঝতে একটু ইয়া লাগবে, ভালো লাগবে। আচ্ছা, ভারকার 255। আচ্ছা, এখন তাহলে এখন আমাদের এখান থেকে কি হলো, জিনিসটা শেষ হইলো, তাই না? তো আচ্ছা, এখন আমাদের যে ফার্স্ট ব্র্যাকেটটা উপরে ছিল এটাকে আমরা ক্লোজ করছি, এটা ক্লোজ করি নাই, তো এটা আমাদের হচ্ছে এখন ক্লোজ করতে হবে। হ্যাঁ, ক্লোজ করে একটা সেমিকোলন দিতে হবে। ঠিক আছে, আচ্ছা
এখন দেখেন এখানে কি উঠছে, এন্টার দেওয়ার সাথে টেবিল ক্রিয়েটেড, সে কিন্তু বলে দিছে। যদি আপনার এখানে কমান্ড, বেসিক্যালি এটা হচ্ছে আমাদের কমান্ড প্রম্পট, এখানে আমরা সব কিছু এখানে লিখতে পারি। তো এইখানে যদি কোনো ইরোর থাকতো, অবশ্যই এখানে সেই ইরোরটা সে বলতো যে তোমার এই লাইনে এত নাম্বার লাইনে ইরোর হয়েছে। এই যে 2, 3, 4গুলো আসতেছে না, এগুলো কিন্তু লাইন নাম্বার। আপনার যদি এই যে 2, 3, 4 আপনার যদি 100টা লাইন থাকে, এইভাবে 100টা লাইন আপনাকে নাম্বারিং দিয়ে শো করবে। আর যখন আচ্ছা অলরেডি তো আপনারা বাসায় টেবিল ক্রিয়েট করছেন, ভিডিওটা দেখে করছেন না? তখন যদি দেখছেন যদি কোনো ইরোর আসে, তখন কিন্তু আপনাকে বলে যে এই 3 নাম্বার লাইন নাহলে 4 নাম্বার লাইনে আপনার একটা ইরোর আছে, এটা কিন্তু বলে। আচ্ছা, এখন আমরা তাহলে টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে, রাইট? তো এখন আমরা হচ্ছে টেবিলটার মধ্যে আমরা তো কিন্তু কোনো ভ্যালু রাখছি, আমরা এখন ভ্যালু ইনসার্ট করব। আচ্ছা, তাহলে ইনসার্ট করার কমান্ড কি? ইনসার্ট, এই যে আমি বলে দিছি যে ইনসার্ট ইনটু টেবিল, ইনসার্ট ইনটু টেবিল। আচ্ছা, ইনসার্ট ইনটু টেবিলের নাম, ইনসার্ট ইনটু টেবিলের নাম কি আমাদের? টেবিলের নাম কি বলেন? ডিপার্টমেন্ট। আচ্ছা, তাহলে ডিপার্টমেন্ট। এখন আমি কি কি দিব বলেন তো? ভ্যালুস, ভ্যালুস, ভ্যালুস লিখলাম আমি। ভ্যালুস লিখে আমাকে ভ্যালুগুলা দিতে হবে। তাহলে ফার্স্টের ভ্যালু আমি ধরেন হচ্ছে এখানে কি দিছি টেবিলে, এই যে ইয়াতে 101 দিছি না? আচ্ছা, তাহলে আচ্ছা এখানে কিন্তু এই যে দেখেন আমি কিন্তু ইয়া কোলন দিছি। কি কোলন এটা? ডাবল কোলন না, কিন্তু 1 কোলন, সিঙ্গেল কোলন আর কি। 101 আবার সিঙ্গেল কোলন শেষ, তারপর কমা। আচ্ছা, 101 যে ভ্যালুটা দিলাম, এটা কিসের ভ্যালু দিছি? জাস্ট আইডির ভ্যালু। এখন আর কি কি বাকি আছে আপনার? এখানে নেম আছে, তাহলে আমি নেম কি দিছিলাম? সিএসি। তাহলে হচ্ছে সিঙ্গেল কল সিএসি, সিঙ্গেল আবার কমা। এখন আর কি আছে? ডিপার্টমেন্ট নেম। আচ্ছা, এটা আমি এখন কি করব? জাস্ট আমি পুরা এই সেন্টেন্সটা লিখে দেই, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স। আচ্ছা, তারপর হচ্ছে এখন আমরা কি লিখব বলেন তো? ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ইয়া করে দিব। আচ্ছা, তাহলে আচ্ছা প্রত্যেকটা সেমিকোলন, সেমিকোলন মানে কি বলেন তো? শেষ। ওখানে হচ্ছে আপনার যে এসকিউএল কমান্ডটা দিলেন সেই কমান্ডটা ওখানে শেষ। তাহলে ইনসার্ট ইনটু ডিপার্টমেন্ট ভ্যালুস, আমার এখানে 3টা হচ্ছে কলাম আছে, সো আমি 3টা কলামে একটা একটা করে ভ্যালু যাবে, এই জন্য আমাদের 3টা ভ্যালু আমরা দিয়ে দিছি। ঠিক আছে, এখন আমি যদি এন্টার করি, দেখেন এখানে বলে দিছে 1 রো ক্রিয়েটেড। এই যে লেখা আছে দেখেন 1 রো ক্রিয়েটেড, উপরে লেখা কি ছিল? টেবিল ক্রিয়েটেড। তার মানে টেবিল ক্রিয়েট হয়েছে, আর এখন একটা রো হয়েছে। একটা রো মানে কি? এই যে একটা রো হয়েছে না, এই পাশ থেকে একটা রো হয়ে গেছে, তার মানে সবগুলো ভ্যালু ইনসার্ট হয়ে গেছে। আচ্ছা, এখন আমি হচ্ছে যে এই যে ইনসার্টটা হইলো, আমি এখন এটাকে দেখতে চাই না ভ্যালুটা। তো ভ্যালুটা আমি যদি দেখতে চাই, তাহলে কমান্ড কি হবে মনে আছে? সিলেক্ট অল। স্টার মানে কি? স্টার মানে সবসময় অল। আমাদের এই যে এসকিউএল এর মধ্যে স্টার আমরা যখন ইউজ করব, তার মানে অল বোঝাচ্ছে, সবগুলা। তাহলে সিলেক্ট অল ফ্রম, একটু স্পেস রাখতে হবে, সিলেক্ট অল ফ্রম টেবিল নেম। টেবিলের নাম কি? ডিপার্টমেন্ট। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে সিলেক্ট অল ফ্রম ডিপার্টমেন্ট। তাহলে আমাদের কি, আমরা এখন এখানে আমাদের লাইনটা শেষ, তাহলে আমরা এখন কি দিব? সেমিকোলন দিয়ে শেষ করব। দেখেন, তাহলে আমরা বলতেছি আমরা দেখবো যে কি কি ভ্যালু আছে। দেখেন শো করছে, দেখা যায়? হ্যাঁ 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 হ্যাঁ, সিঙ্গেল ভ্যালু বলতে এখানে সিঙ্গেল, আপনি এখানে তো একটাই ভ্যালু আছে। হ্যাঁ হ্যাঁ, এটাতে একটা রোই আপনি আছে এখানে। আপনি শুধু হচ্ছে ইয়াও দেখতে পারবেন, ওইটার জন্য আমাদের কমেন্ট আছে হচ্ছে যে সাপোজ আপনার এখানে যে ডিপার্টমেন্ট, এই যে আপনি এখানে কি দেখতে চান আমাকে বলেন, এই টেবিলের মধ্যে কোনটা দেখতে চান? রাইট, এখন আসছে। এইটার জন্য আলাদা কমান্ড আছে, সেই কমান্ডটা কীরকম হবে আমি বলি। সিলেক্ট ফ্রম টেবিল নেম, টেবিল নেম কি আছে আপনার? ডিপার্টমেন্ট। অল দেন নাই, সিলেক্ট ফ্রম ডিপার্টমেন্ট হোয়ার, হোয়ার তখন একটা ইউজ করতে হবে। হোয়ার আপনি কি বলতেছেন? সিএসি। সিএসিটা কি? নেম। হোয়ার নেম ইকুয়াল সিএসি। তাহলে হোয়ার নেম ইকুয়াল যখন সিএসি দিবেন, তখন আপনার বাকি জিনিসটা সে নিয়ে আসবে। কিন্তু আমার টেবিলে তো ডাটা আছেই একটা মাত্র রো। যখন আপনার রো থাকবে 100টা, এখন 100টা রোর মধ্যে আপনি একটা রো দেখতে চান, বা যেই রোটাতে সিএসি আছে শুধু এই রোটা ধরেন রিটার্ন করবেন, এটাও আমি দেখাবো, এটাও করা যাবে। ঠিক আছে, আচ্ছা
এখন দেখেন এটা আপনাদের জাস্ট স্টার্ট, বুঝতে পারছেন এই পর্যন্ত সবাই? এই পর্যন্ত আপনাদের তো করতে পারার কথা বাসায়। আচ্ছা এখন দেখেন, আচ্ছা ইনসার্ট করলাম, তারপর আমাদের কি কি ছিল? আচ্ছা আরেকটা আমরা ইনসার্ট করি। দেখেন এখন ইনসার্ট আরেকটা করার জন্য ইজি একটা ওয়ে আছে, মানে কপি পেস্ট করলেই হবে এখান থেকে। এই যে এইটুক পর্যন্ত তো আমাদের কপি পেস্ট, তাই না? এইটুক পর্যন্ত আমরা কন্ট্রোল সি দেই, কন্ট্রোল এখানে ভি দিব। এখানে কিন্তু ইয়া কাজ করবে না, এখানে জাস্ট আপনার এই যে কি বলে মাউসের কিন্তু ইয়াটা কাজ করবে না। এখানে যখন কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিবেন তখনই কাজ করবে কিবোর্ড থেকে, ঠিক আছে? আচ্ছা এখন আমি ভ্যালুজ আবার দিব, সেই ভ্যালুজগুলো দেই। আমরা তিনটাই হচ্ছে এখানে এই তিনটা ইয়া আমরা ইনসার্ট করে দিই আগে, ঠিক আছে? কি কি ছিল যেন একটু বলেন তো ফার্স্টলি। 102, তারপর কোথায়, কোন জায়গায়? ও আচ্ছা আচ্ছা, না এটা এটা অবশ্যই লিখতে পারবেন, এটা কোনো বিষয় না, কিন্তু আমরা একটু সৌন্দর্যের জন্য সব কিছু ঠিক রাখতেছি আর কি, জিনিসটা দেখতে সুন্দর লাগবে। আচ্ছা আচ্ছা তাহলে আবার আমরা আরেকটা রো ইনসার্ট করতেছি, রাইট? দেখেন আমরা যখন ইনসার্ট করলাম আবার বলতেছে 1 রো ক্রিয়েটেড, হ্যাঁ? আচ্ছা তো আমরা হচ্ছে আরও একটা করে ফেলি এই ফাঁকে, তিনটাই একবারে করে দিই, হ্যাঁ? তারপর আমরা আবার দেখতেছি অন্যগুলা। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ভ্যালুজ, টেক্সটাইল। আচ্ছা এখন আমরা দুইটারও ক্রিয়েট হয়ে গেছে, তো এখন হচ্ছে আমরা আর একবার একটু দেখি আমাদের কি কি ভ্যালু আছে। সিলেক্ট অল ফ্রম ডিপার্টমেন্ট, সিলেক্ট অল ফ্রম ডিপার্টমেন্ট। আচ্ছা এখন দেখেন, তো এখন হচ্ছে আমাদের টেবিলে ডাটা কয়টা আছে একটু লক্ষ্য করেন। এই কথা বলেন না, পরে কিন্তু না পারলে কিন্তু আমি হচ্ছে যে মানে জিনিসটা আরও খারাপ হয়ে যাবে যদি না পারেন পরে। আচ্ছা তো ডিপার্টমেন্ট কয়টা আছে এখানে আমাদের দেখেন তো, রো একটা, দুইটা, তিনটা, ঠিক আছে? আমাদের তাহলে তিনটাই ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ? আচ্ছা এখন তাহলে আমরা কি কমান্ড এখন দেখছি বলেন তো, কতটুকু দেখছি, কি কি দেখছি? টেবিল ক্রিয়েট করা, রাইট? টেবিল ক্রিয়েট করার পর এখানে ডাটা ইনসার্ট করছি, ডাটা ইনসার্ট করে সেটা রিড করছি। আচ্ছা এখন আমরা হচ্ছে বেসিক্যালি আপনার মনে হইলো যে আচ্ছা আমি আর একটা জিনিস আপনাদের আগে বুঝাই, সেটা হচ্ছে আমরা এই যে এখানে তার মানে আপনারা অলরেডি একটা দেখলেন যে আমি যদি সাবমিট করি, সাবমিট করা মানে কি ইনসার্ট করা না? যখন আমি এখানে চাপ দিতেছি, আপনি রেজিস্ট্রেশন করতেছেন, আপনি যখন ফেসবুকে রেজিস্ট্রেশন করেন, আপনি সাবমিটে যখন ক্লিক করেন সব কিছু বসাই দিয়ে নেম আইডি হাবিজাবি দেন, ইমেল টিমেল দিয়ে ক্লিক করে দেন, তার মানে ইনসার্ট হয়ে যায় না? তাহলে ইনসার্ট কমান্ড আমি অলরেডি দেখছি, এই ইনসার্টটা হয়ে যায় তাদের ফেসবুকের যে ডাটাবেজের টেবিল থাকে সেইখানে। আস্তে আস্তে আমি লিঙ্ক আপটা আপনাদের সাথে নিয়ে আসতেছি, জাস্ট আগে বুঝেন। তার মানে আমরা একটা জিনিস শিখছি, সাবমিটের মধ্যে ক্লিক করার সাথে যদি হচ্ছে যে আমাদের ডাটাবেজের মধ্যে কোথায় গিয়ে কেমনে সেভ হবে, কোন তাহলে কোন হচ্ছে যে এসকিউএল কোয়েরিটা দিয়ে আমাদের ডাটা সেভ হচ্ছে, আমি যদি ইয়াতে বলি আপনাদেরকে, মানে ইনসার্টটা হচ্ছে ইনসার্ট দিয়ে, তাহলে আপনাদের একটা অপারেশন ডান হয়ে গেল, সেটা হচ্ছে যে ইনসার্ট কিভাবে করতে হয়। আচ্ছা এখন এই যে আমি সিলেক্ট অল ফ্রম দিয়ে দেখলাম যে আমার টেবিলে কি ডাটা আছে, এই সিলেক্ট মানে কি আমি দেখতেছি না, রিড করতেছি না? তাহলে আমি যদি এখানে একটা সার্চের বাটন রাখি, আমি একটা বাটন আর একটা দিব যেটার নাম সার্চ। এখন আমি যদি এখানে ক্লিক করি, এই ক্লিক করলে কাজ যদি হয়, আমি যদি সার্চের মধ্যে যখন ক্লিক করব তখন যদি আমার কাজ হয় যে এই ডিপার্টমেন্ট টেবিলের মধ্যে কোন কোন ডাটা আছে সব কিছু নিয়ে আসো তুমি, আমি দেখবো, রাইট? তাহলে সার্চ করে আপনি নিয়ে এসে দেখতেছেন, এই জিনিসটার নাম কি হইতেছে? সার্চ করা হইতেছে না?
তার মানে আপনি সিলেক্ট অল ফ্রম দিয়ে কি করতেছেন, সার্চ করতেছেন। তার মানে আপনার কয়টা ফাংশন হয়ে গেল, ইনসার্ট হয়েছে, সার্চও হইলো। তাহলে আপনি জিনিসটা কি ধরতে পারতেছেন যে জিনিসটা আসলে হয় কেমনে? তাহলে ইনসার্ট সার্চ শিখলেন। আচ্ছা, এখন আপনাদের যে জিনিসটা, যেটা বেসিক জিনিস, সেটা হচ্ছে যে ক্রুড অপারেশন। এইটার কথার নাম শুনছেন? ক্রুড অপারেশনের আপনারা ক্রুড অপারেশনের নাম শুনছেন? কেউ শুনেন নাই এখনো? আচ্ছা, ক্রুড অপারেশনটা হচ্ছে যে আমাদের এসকিউএল এর বেসিক জিনিস, যার মাধ্যমে সি মানে হচ্ছে যে ক্রিয়েট, সি মানে হচ্ছে ক্রিয়েট, আর মানে হচ্ছে যে রিড, এটা মানে হচ্ছে যে আপডেট, ডি মানে হচ্ছে যে ডিলেট। ঠিক আছে? আচ্ছা, তার মানে আপনারা অলরেডি কয়টা শিখছেন? এইটাও শিখছেন, এইটাও শিখছেন। এখন আমাদের বাকি আছে আপডেট অ্যান্ড ডিলেট করা। আমরা কিভাবে ডাটাবেজের, আচ্ছা ধরেন আপনি আপনার পাসওয়ার্ডটা আপডেট করেন না ফেসবুকের আপডেট করেন, তো সেইটা কেমনে করে আবার ফেসবুকে, এইটা এখন আমরা শিখবো যে আমরা আমরা ডাটাবেজের মধ্যে কিভাবে কোনো কলামের ডাটা, কোনো কলাম বা রোড ডাটা আমরা কিভাবে ওটা আপডেট করতে পারি, আমরা সেটা এখন দেখবো। ঠিক আছে? আচ্ছা, জিনিসটা লিঙ্ক আপ দেখেন ধরতে পারেন কিনা, এটা কিন্তু মানে প্রজেক্টে আপনারা এগুলাই বানাইতে হবে আপনাদেরকে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা তাহলে এখানে কতটুকু আসছি, ইনসার্ট পর্যন্ত আসলাম। এখন আমরা আপডেট করব। কি আপডেট করব? আচ্ছা, আমি বলি, ধরেন আপনার এখানে এই যে টেক্সটাইলের যে আইডিটা আছে 103 না, 103 আছে না টেক্সটাইল আইডি, এটা আমি 105 করতে চাই। আপডেট করে আমি 5 করে দিব, বাকিগুলো চেঞ্জ করব না। তাহলে কি চেঞ্জ করতেছি? একটা কলাম, জাস্ট একটা কলামের ভ্যালু, সেটা আমি চেঞ্জ করতেছি। কিন্তু সেইটাও কিন্তু শুধু হচ্ছে যে টেক্সটাইল রোর মধ্যে, উপরেরগুলো কিন্তু চেঞ্জ হবে না। এই যে যেমন ধরেন আপনি যখন ফেসবুকের মধ্যে চেঞ্জ করেন আপনার পাসওয়ার্ড বা আপনার হচ্ছে নেমটা, তখন কি আপনার যে অন্য আইডিগুলো আছে অন্য আইডির কারো চেঞ্জ হয়? শুধু আপনারটাই তো চেঞ্জ হয়, আপনি তো আর অন্য কারো আইডি কিছু করতে পারেন না। তো বিষয়টা এরকম। তাহলে আমি টেক্সটাইল যে আমার যে ডিপার্টমেন্টের হচ্ছে যে নাম যেটা টেক্সটাইল, তার আইডিটা 10 আমি 5 করে দিব এখন। তাইলে এখন দেখি এই কমান্ডটা কীরকম হবে। ঠিক আছে? এইটা দেখেন একটু মনোযোগ দিয়ে। তো এখন তাহলে আপডেট টেবিল নেম দিতে হবে। ঠিক আছে? আপডেট, আমাদের কমান্ডটা হবে আপডেট টেবিল নেম। টেবিল নেমের নাম কি? টেবিলের নাম কি? ডিপার্টমেন্ট। ঠিক আছে? ডিপার্টমেন্ট। তাহলে আপডেট ডিপার্টমেন্ট, তারপর আমি লিখবো হচ্ছে এন্টার দিয়ে সেট। আচ্ছা, এখানে আমাদের কলামের নামগুলো কি কি ছিল? এই যে এখানে দেখেন আছে ক্রিয়েট টেবিলের সময়, দেখেন ক্রিয়েট টেবিলের সময় ডিপার্টমেন্ট আইডি। তাহলে আমি হচ্ছে চেঞ্জ করব কি? ডিপার্টমেন্ট আইডিটা চেঞ্জ করব না বলছি না? তাহলে ডিপার্টমেন্ট আইডিটা আমার সেট করতে হবে। তাহলে আমি সেট করব ডিপার্টমেন্ট আইডি। আচ্ছা, এখানে যাতে বানানটা না ভুল হয় আমরা এখান থেকে কপি করি একটু, কারণ এখানে যদি একটা ওয়ার্ডের সিনট্যাক্সের কম বেশি করেন তাহলে ভুল হয়ে যাবে। কারণ ও ডাটাবেজে সেভ রাখছে কিন্তু এই ডিপার্টমেন্ট আইডি দিয়ে সেভ রাখছে, নেম দিয়ে সেভ রাখছে। আপনি যদি ডিপার্টমেন্ট আইডির এই যে আইটা বড় হাতের আছে না, এটা যদি ছোট হাতের দেন তাহলে কিন্তু ইরোর আসবে, মানে এগুলো সিনট্যাক্টিক্যালি ইরোর। ঠিক আছে? তো যেইটা আছে সেইটা নেওয়ার সবচেয়ে সহজ উপায় কী করবেন? এই যে কপি করে নেবেন, কন্ট্রোল-C করে নেন। তাহলে আমি এখন কপি করে নিয়ে আসলাম সেটের এইখানে দেখেন, এইখানে কন্ট্রোল-V করে দিব। তাহলে সেট ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল, আমি কত বানাবেন বলেন তো আপনারা? 105 বানাবেন। আচ্ছা, এটা আপডেট করব 105-এ। তাহলে 105 আমি এখন এটার আরও কুইরি বাকি আছে। হয়ার কি বলতেছি? হয়ার নেম ইকুয়াল কি? টেক্সটাইল। তাইলে হয়ার এই যে নেম, তার মানে এই যে নেমটা এখন নিয়ে আসতে হবে। নেম, হয়ার নেম ইকুয়াল কন্ট্রোল-C, হয়ার নেম কন্ট্রোল-V। হয়ার নেম ইকুয়াল কি? টেক্সটাইল ছিল নাকি? আচ্ছা, আমরা এটার নাম কি দিয়েছিলাম? টেক্সটাইল, TEXTILE। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে সেমিকোলন, এন্টার করে দেন। তাহলে এখন দেখেন এখানে কি লেখা উঠছে? 1 রো আপডেটেড। আপনার তার মানে একটা রো আপডেট হয়ে গেছে। তাহলে এখন আপনি এটা আবার কিভাবে দেখতে পারবেন, মানে সার্চ করতে পারবেন কি দিয়ে বলেন তো? সিলেক্ট অল ফ্রম ডিপার্টমেন্ট। আচ্ছা, সিলেক্ট অল ফ্রম ডিপার্টমেন্ট। দেখেন 105 হয়ে গেছে না? এটা 103 ছিল না? এই যে এখানে দেখেন 103 ছিল। ঠিক আছে? তাহলে এইভাবে যদি এখন আপনারা একটা প্রজেক্ট বানান যেখানে আপনারা হচ্ছে বানাচ্ছেন হচ্ছে যে একটা কি বলে যে ধরেন রেজিস্ট্রেশন সিস্টেম, কোনো হচ্ছে যে ইউনিভার্সিটির হইতে পারে বা হচ্ছে যে কোনো আপনাদের একটা সিস্টেম। তো এই সিস্টেমের মধ্যে যদি এরকম থাকে যে আমি পাসওয়ার্ডটা আমি হচ্ছে যে
কি বলে যে রেজিস্ট্রেশন করার পর আপডেট করব, তাহলে আপনাদের তখন কোন কোয়েরিটা লাগতেছে এসকিউএল এর, কোন কোয়েরিটা লাগবে আপডেট করতে গেলে? ইজি তো, আপডেট কোয়েরি লাগবে। তাহলে আপডেটের কোয়েরিটা কোনটা, এই কোয়েরিটা মনে রাখতে হবে না, আপডেট টেবিল নেম। তাহলে কোয়েরিটা কিভাবে হচ্ছে, গঠিত হচ্ছে কিভাবে একটু লক্ষ্য করে দেখেন। কোয়েরিটা যেটা হইতেছে যে আপডেট টেবিল নেম, মানে কোয়েরিটা হচ্ছে আপডেট টেবিল নেম। আপনার টেবিলের নাম যেটা থাকবে, মানে আপনার টেবিলের যখন যেটা নাম থাকতেছে, এখন আমার টেবিলের নাম এখানে ডিপার্টমেন্ট, এই জন্য আমি ডিপার্টমেন্ট দিছি। সেট কলাম নেম, তার মানে সেট হচ্ছে কলাম নেম, কোন কলাম নেম? আচ্ছা, এইখানে যদি আমি হচ্ছে যে আমি করছি হচ্ছে যে ডিপার্টমেন্ট আইডিটাকে চেঞ্জ করছি, কারণ আমি যদি ডিপার্টমেন্ট নেমটাকে চেঞ্জ করতাম তাহলে আমি এখানে কি দিতাম, তাহলে ডিপার্টমেন্ট নেম ইকুয়াল, আমি যদি ধরেন নেমটা টেক্সটাইল থেকে বিবিএ করে দিব, তাহলে ডিপার্টমেন্ট নেম ইকুয়াল বিবিএ, হোয়ার আইডি ইকুয়াল 103। তার মানে হোয়ার আইডি ইকুয়াল 103, মানে যেটাতে 103 আইডি সেইটার নেমটা চেঞ্জ করে বিবিএ করে ফেলো। এটা করা যাবে না? মানে জাস্ট আমি আপনাদেরকে একটা দিয়ে দেখাইছি, মানে জাস্ট হচ্ছে আপনি কখনো চাইলে ডিপার্টমেন্ট আইডির সাথে আইডিটাকে চেঞ্জ করতে পারেন, কখনো এইটাকে চেঞ্জ করতে পারেন, কখনো ডিপার্টমেন্টটাকেও চেঞ্জ করতে পারেন। আপনি কি শুধু একটা, মানে আপনার নেম চেঞ্জ করতে পারেন না ফেসবুকে, তারপর আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন না, তারপর হচ্ছে আপনার মেইল চেঞ্জ করা যায়, সব কিছুই চেঞ্জ করা যায়। মানে যেই জিনিসগুলো আমি চেঞ্জ করতে যাই সেইটা আমি সেট করব, সেটাকে আমি সেটের মধ্যে রাখবো, সেটের মধ্যে। আর হয়ারের মধ্যে কি বলতেছি, হয়ার মানে যেখানে এটা একটা কন্ডিশন, সেই কন্ডিশনটার মধ্যে আপনি যেইটার সাথে তার সাথে কম্প্যারিজন করতে চাচ্ছেন, কম্প্যারিজনের কথা বলতেছি আমি। আপনার এখানে ডাটা আছে কয়টা, 3টা টেবিল না? 3টা টেবিলের মধ্যে আমি যদি একটা হচ্ছে কলামের ডাটাকে আপডেট করি, বাকি আরও 2টা কলাম থাকে না? তার মানে আমি 2টার সাথেই করতে পারবো না। মানে এই যে হয়ার আমি এখানে নেম ইকুয়াল দিছি, হয়ার যদি আমি দিতাম হচ্ছে ডিপার্টমেন্ট নেম দিতাম, হয়তো না কাজ? হয়তো। মানে আমি 2টার সাথেই করতে পারবো। জাস্ট জিনিসটা আমি বুঝতেছেন কিনা, এটা হচ্ছে কথা। হ্যাঁ, ডিপার্টমেন্ট আইডিটা কেন, ডিপার্টমেন্ট আইডি যে আমি উপরে দিছি, উপরে আমি ক্রিয়েট করছি না টেবিল, উপরে যাই, আবার উপরে যাই, দেখেন এখানে কি আছে, এই যে দেখেন এখানে কি আছে, ডিপার্টমেন্ট আইডি দিছি না এখানে, এই যে ডিপার্টমেন্ট আইডি দিছি না, এই ডিপার্টমেন্ট আইডি তো ওইটা, হ্যাঁ এইটা। এখন আপনি যদি এখানে দেন যে হচ্ছে মাই আইডি, আপনি যদি এটার নাম লিখেন মাই আইডি, কলামের নাম যেটা হবে সেইটা, ঠিক আছে? তাহলে নেম দিবেন, এই যে নেম দিবেন, নেম এখানে তখন নেম হবে, ঠিক আছে? আমি করেই দেখাই দিছি, ঠিক আছে? আমি আপনাদের এই নেমটাও চেঞ্জ করে দেখাই। তাহলে 105 এর ডিপার্টমেন্টটা ইংলিশ করে দেই, ঠিক আছে? ইংলিশ করে দিতেছি টেক্সটাইল থেকে। আচ্ছা, আপনার হচ্ছে আবার আপডেট করবো, আমি হচ্ছে এখান থেকে একটু ইয়া করে নেই, আপডেট এইটুকু হচ্ছে কপি করে নেই, আপডেট ডিপার্টমেন্ট, কন্ট্রোল ভি। আচ্ছা, আপডেট ডিপার্টমেন্ট, তাহলে সেট, ফার্স্টে কি লিখতে হবে, সেট। সেট হচ্ছে তাহলে কি বললেন আমাকে, আপনি বলেন, আপনি বলেন যে কি এবার চেঞ্জ করব, কি চেঞ্জ করব, নেম, রাইট? নেম চেঞ্জ করব। তাহলে আমি একটু উপরে যাব, আমি টেবিলটা দেখবো, ডাটাবেজের টেবিলের মধ্যে কি নাম দিছি, নেম দিছি না, নেম তো দিছি। তাহলে এটাকে আমি কপি করে নেই, কন্ট্রোল সি, কলামের নেমটা ভুল করা যাবে না, হ্যাঁ? সেট কন্ট্রোল ভি, নেম ইকুয়াল, আপনি কি দিতে চাইতেছেন, ইংলিশ, আপনি ইংলিশ করতে চাইতেছেন না এটাকে, তাহলে আমি ইংলিশ করে দেই, সরি সিঙ্গেল ক্লোন, হ্যাঁ ইংলিশ করে দিলাম। আচ্ছা, হয়ার হচ্ছে কি বলেন, বাকিটা বলেন, আপনারাই বলেন, কার সাথে কম্প্যারিজন করবো এবার, কার সাথে কম্প্যারিজন করব? যে 2টা বাকি আছে, যেই কলাম আছে এই কলামের সাথে কিন্তু কম্প্যারিজন করা যাবে না, যেইটা আপনি সেট চেঞ্জ করতে চাইতেছেন, আপনাকে করতে হবে কোনটা, ওই কলাম বাদ দিয়ে বাকিগুলোর সাথে। ধরতে পারতেছেন না, পারতেছেন না, এটা ইজি জিনিস। আচ্ছা, আপনি একটু চুপ করেন, ওনাকে বুঝাই দিই আমি। সেট ডিপার্টমেন্ট আইডি 105, আমি চেঞ্জ করছি ডিপার্টমেন্ট আইডিটা, রাইট? বাকি ছিল কি কি, বাকি হচ্ছে কলাম কি কি ছিল, নেম একটা ছিল, ডিপার্টমেন্ট নেম ছিল, আর নেম ছিল, 2টা ছিল কলাম। আচ্ছা, আমি এখানে দেখেন তো কি দিয়ে করছি, নেম দিয়ে করছি, তার মানে আমি শুধু নেম কলামটা নিছি, আরও একটা বাকি আছে না, বাকিটার নাম কি, এই যে উপরে যে আমার কয়টা কলাম, নেম আর ডিপার্টমেন্ট নেম, 2টা আলাদা কলাম না? একটা নেম কলাম, একটা ডিপার্টমেন্ট নেম কলাম।
তো এখন আমি এখানে চাইলে আমি এখানে নেম দিয়ে দেখাইছি নেম ইকুয়াল টেক্সটাইল। এখন আমি এটাকে চেঞ্জ করব, আমি এখানে খুঁজবো, আমি খুঁজতেছি তো আমি আপডেট যখন করব আপডেটের সময় তো সে খুঁজতে হবে যে হোয়ার যে তোমার যেখানে নেম হচ্ছে টেক্সটাইল সেইখানে তুমি চেঞ্জ করবা, রাইট? তোমার যেখানে নেম কম্পিউটার সায়েন্স সেখানে চেঞ্জ করো, তোমার যেখানে ডিপার্টমেন্ট বিবিএ সেইখানে চেঞ্জ করো। মানে আমি যে তাকে খুঁজতেছি, মানে এইটা আপডেট যে করতেছেন আপনি, আপডেটটা তো করতেছেন কিন্তু কার করবেন? এখানে তো আমার 3টা রো আছে, 3টা রোর মধ্যে আমি কোন রো করব, রাইট? এখন হ্যাঁ রাইট, এখন আমরা চাচ্ছি যে এই থার্ড রোটা করতেছি। আমরা যদি এখন চাই ফার্স্ট রো করতে, তাহলে ফার্স্ট রো আমরা করতে পারবো, সমস্যা নেই। মানে আপনি যেটা চেঞ্জ করতে চান, যেটা আপডেট করতে চান। আচ্ছা, এখন হোয়ারের তাহলে আমি নেম না দিয়ে আমি এবার ডিপার্টমেন্ট নেমটা দিয়ে করি। মানে কোনটা দিয়ে করব? এই যে এটা দিয়ে করব, দেখেন এই যে এটা দিয়ে করব, ঠিক আছে? তাহলে এটা আমি নিচ্ছি কপি করে, ঠিক আছে, কন্ট্রোল সি। তাহলে ডিপার্টমেন্ট নেম ইকুয়াল আমি কি দিব বলেন তো এবার? কন্ট্রোল ভি ইকুয়াল কি দিব বলেন? আমি এই যে লাস্টেরটাই চেঞ্জ করব, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। তাহলে আমার কি দেওয়া লাগবে? টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং দেওয়া লাগবে না টেক্সটাইল দেওয়া লাগবে? টেক্সটাইল কেমনে দিবেন? ডিপার্টমেন্ট নেম ইকুয়াল তো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যেখানে সেইটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতেছেন না আপনারা? কি বুঝেন নাই? আমি কি বললাম? নর্মাল জিনিস বলছি। পুরনো নেমটা বসাইতে হবে। পুরনো নেম এখনো কি আছে? এখনো নেম তো আছে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং তো রয়ে গেছে। আমি চেঞ্জ করতেছি কোনটা? জাস্ট নেমটা চেঞ্জ করতেছি না? হ্যাঁ, বাকি দুটো কম্পেয়ার করবে, মানে বাকি দুটার সাথে আপনি মানে ওকে নিয়ে আসতেছেন, আপনি কোনটা নিয়ে আসতেছেন ওইটা বলে দিবেন। বাকি দুইটা দিয়ে খুঁজে নিয়ে আসবে, খুঁজে নিয়ে এসে আপডেট করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা? শুধু আপডেট হবে এই যে নেম ইকুয়াল হচ্ছে যে ইংলিশটা, মানে এই যে টেক্সটাইল আছে না, টেক্সটাইলটা ইংলিশ হয়ে যাবে। কিন্তু কোনটার হবে? টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আমি ডিপার্টমেন্ট বলতেছি। তাহলে এই যে দেখেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল সি করি, এখানে বসাই দেই কন্ট্রোল ভি। আমি আবার এটা আপডেট করতেছি, আপনাদের কনফিউজটা আমি দূর করতেছি, দাঁড়ান। ইজি বিষয় এটা। আচ্ছা, এখন আমাকে বলেন, আগে আমাকে বলেন 105 আছে, টেক্সটাইল আছে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আছে, এই যে ডিপার্টমেন্টের যে এইটুক দেখেন, একটু সবাই দেখেন। এটা কিন্তু আমি এই কোয়েরি এখনো চালাই নাই, চালাইছি এই কোয়েরিটা, আমি কোয়েরিটা রান করছি, তার পর্যন্ত এটা ছিল। আচ্ছা, এটাতে এবার আমি কি করছি? এই নেমটাকে কি করে দিছি? টেক্সটাইলের জায়গায় ইংলিশ করব, আমি কিন্তু এখনো করি নাই। আচ্ছা, এই যে এইটার মাধ্যমে করব। আর হোয়ার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং তো শুধু এইটাতেই আছে, এগুলাতে আছে, এটাতে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এটাতে কম্পিউটার সায়েন্স, তাই না? তো খুঁজে পাবে কোনটা? এটা খুঁজে পাবে না, সেটা আপডেট এটাতে করবে। আচ্ছা, আমি আগে এটা চালাই, দেখেন এন্টার করে দিছি। সরি, এন্টার হয় নাই মনে হয়, কোথায় আছে এটা? এন্টার হইল না কেন? কোয়েরি তো ঠিকই আছে, কোয়েরি তো ভুল হয়নি। হোয়াইট ডিপার্টমেন্ট নেম ইকুয়াল, আচ্ছা এই যে হয়েছে এই হয়ে আসছিল। আচ্ছা, এখন দেখেন এই যে 1 রো আপডেটেড হয়েছে না? মনে হয় হ্যাং হয়ে গেছিল। আচ্ছা দেখেন, এখন তাহলে আমি আবার আমি এখন সার্চ করে আবার দেখি আমার পুরা টেবিলটা, আমি আবার দেখতেছি যে টেবিলের মধ্যে কোন কলামটা চেঞ্জ হইলো কি হইলো না, নাকি? তাহলে আবার কি লিখতে হবে? সিলেক্ট লিখতে হবে না? সিলেক্ট অল ফ্রম টেবিল নেম কি বলেন? ডিপার্টমেন্ট। আচ্ছা, এখন দেখেন তো কি চেঞ্জ হয়েছে? ইংলিশ হয়ে গেছে না এটা? আর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আছে। আচ্ছা, এখন আমি এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং টিকেটে এটাকে ইংলিশ বানাবো, তাইলে আমি এখন কি চেঞ্জ করব? কোন কলামটা চেঞ্জ করব? এখন ডিপার্টমেন্ট নেমটা চেঞ্জ করব। আপনি একটু এইটার সাহায্যে কথা বলবেন, যেটা হচ্ছে আমাদের টেবিল নেম। যখন এইটাই যে টেবিল ক্রিয়েট করার সময় কলামের নেম যেটা থাকবে সবসময় এটা দিয়ে হ্যান্ডেল করতে হবে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু মাস্ট। আপনি যদি এগুলা দিয়ে হ্যান্ডেল না করেন এই নেম দিয়ে, তাহলে কিন্তু আপনি পুরো এরর খাবেন, ঠিক আছে? এখন এই ডিপার্টমেন্ট নেমটা আমি চেঞ্জ করবো, রাইট? এখন আচ্ছা, তাইলে আমাকে এখন আপনারাই বলবেন এই কমান্ডটা কি হবে? কমান্ডটা আমি কি লিখবো? আপডেটের কমান্ডটা কি হবে বলেন আপনারা? আপডেট ডিপার্টমেন্ট আগে হচ্ছে কি? এটা টেবিল নেম নাকি? আপডেট ডিপার্টমেন্ট এন্টায়ার সেট নাকি? সেট কি সেট করবে এবার?
সেটের আগে হচ্ছে কলামের নেমটা বলেন, কলামের নেমটা এই যে ডিপার্টমেন্ট নেম, এই যে কলামের নেম হচ্ছে এই যে কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তাহলে ডিপার্টমেন্ট নেমটা এবার কি করে দিবেন, ইংলিশ করে দিবেন, রাইট? ইংলিশ ডিপার্টমেন্ট, তাইলে ইংলিশ। আচ্ছা এটাকে আমরা ব্যাচেলর ইন ইংলিশ ভালো করে একটু বলি, ব্যাচেলর ইন ইংলিশ। এই চুপ করেন। আচ্ছা ব্যাচেলর ইন ইংলিশ, রাইট? এখন হয়ার, বাকি সেন্টেন্সটা বলেন, হয়ার কি লিখবো এখন? হয়ার কার সাথে আমি কম্পারিজন করব, মানে খুঁজবো কিভাবে, খোঁজার জিনিসটা বলেন। আমি তো এটা আপডেটের কমান্ড কিন্তু লিখছি, হয়ে গেছে। হয়ার মানে হচ্ছে যেখানে তোমার এইটা ইকুয়াল এইটা, মানে যেখানে তোমার এইটা সেই কলামে তুমি গিয়া চেঞ্জ করো, কমান্ডটা এইরকম আপডেট করো, রাইট? ডিপার্টমেন্ট আইডিও দিতে পারি, শুধু নেম দিতে পারি, বাট এইটা কিন্তু দিতে পারবো না। এই কলামটাকে দেওয়া যাবে, এই ভ্যালুটা তো দেওয়া যাবে না, কারণ আমি তো এটা চেঞ্জই করতেছি, আপনি খুঁজতে পারবেন না তার এটার সাথে। বাকি দুইটায় আপনি আইডিও দিতে পারেন, এটাও দিতে পারেন, তাহলে আইডি দেন। তাহলে হয়ার আইডি কি, আইডির নেমটা কি ছিল? ডিপার্টমেন্ট আইডি ছিল না? এই যে ডিপার্টমেন্ট আইডি, এই যে এইটা কলাম নেম ভুল করা যাবে না, বারবার বলতেছি, কন্ট্রোল সি। আচ্ছা আমি একটা ভুল করে দেখাই, হ্যাঁ, এখানে ডিপার্টমেন্ট আইডির একটু আমি কিছু ভুল করি, কোনটা ভুল করব? ভুল অলরেডি আছে না? আচ্ছা এটা এবার এটাই করি, হ্যাঁ, ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল ভুল করেই, আইডি কি ছিল জানো? এটার আইডি কত? 105। আচ্ছা দেখেন আমি এটা রান করি, দেখেন কি দেখাইছে, ইরোর অ্যাট লাইন 2, 2 নাম্বার ইরোরটা কি বলছে? এটা হচ্ছে ইনভ্যালিড আইডেন্টিফায়ার, তার মানে সে আইডেন্টিফাই করতে পারতেছে না এটা, তার মানে বুঝলেন তো, এটা ভুল করা যাবে না, এটা কলাম নেম কখনো ভুল করা যাবে না। আচ্ছা এখন আমি এই যে আবার কষ্ট করে একটু লিখতে হবে, আবার একটু লিখে ফেলি ইয়াটা, আপডেট ডিপার্টমেন্ট এই পর্যন্ত ঠিক ছিল আমাদের, এই পর্যন্ত ঠিক ছিল, এই এতটুকু ঠিক ছিল না, এই পুরোটা এই পর্যন্ত ঠিক ছিল, এটা আমি কপি করে নিই আগে, কন্ট্রোল সি। কাজ কমানোর হচ্ছে যে আপনার যেই কমান্ডগুলো ঠিক হয়েছে উপর থেকে ওই কমান্ডগুলো কপি পেস্ট করবেন, ঠিক আছে? তাহলে কাজটা কমে যাবে, কারণ এইখানে তো দেখতেছেন, এখানে যদি ছোট্ট একটা মানে আপনি কেসটা মানে আপনার আপার কেসের জায়গায় লোয়ার কেস হয়ে যায় তাহলে কিন্তু ইরর আসবে, ঠিক আছে? তাহলে কন্ট্রোল ভি হয়ার ডিপার্টমেন্ট আইডির বানানটা এই যে আমি এখান থেকে ডিরেক্ট কপি করে নিই, এটা বেটার, কন্ট্রোল সি হয়ার কন্ট্রোল ভি ইকুয়াল কি বলতেছি 105 যেখানে, সেখানে তুমি এটাকে আপডেট করো। কি আপডেট করবা? ডিপার্টমেন্ট নেমটাকে আপডেট করবা। তাহলে আমি এন্টার করে দেই, কি হলো আবার ইরর কেন? সেট কিওয়ার্ড, ও আচ্ছা এই যে দেখেন এই যে দুইটা আছে না, এটা শুদ্ধ কপি করছি না, এই দুইও চলে আসছে, এই যে এই দুই দেখছেন, এই ইররটা, এই যে লাইনটা কপি করছি না, এই লাইনটা এটা চলে আসছে, এটা তো হবে না। আরে এই জন্য এইটুকু আমার কপি করা ভালো ছিল, দাঁড়ান, হ্যাঁ টুটাকে নেওয়া যাবে না, এটা সেট ডিপার্টমেন্ট নেম ব্যাচেলর ইন ইংলিশ। আচ্ছা দেখেন এখন 1 রো আপডেটেড দেখাচ্ছে, এখন আমরা আবার দেখি একটু, সিলেক্ট অল ফ্রম ডিপার্টমেন্ট, সিলেক্ট অল ফ্রম ডিপার্টমেন্ট, ওকে ঠিক আছে। এখন তাহলে সবগুলা চেঞ্জ হয়ে গেছে, দেখেন 105 ইংলিশ ব্যাচেলর ইন ইংলিশ। আচ্ছা এইটাও তাহলে টেক্সটাইল থেকে আমরা ইংলিশে কনভার্ট করে ফেললাম ওরে, ঠিক আছে। আচ্ছা এখন তাহলে কয়টা অপারেশন শিখলেন আপনারা এসকিউএল এর? ক্রিয়েট, রিড বা সার্চ করা, আর হচ্ছে আপডেট করা। এখন আরেকটা কি আছে, ডিলেট বাকি আছে না, ডিলেট করতে হবে না? হ্যাঁ বলেন। স্যার এই আপডেটটার সাথে আমি যদি চাই স্যার পুরো টেবিলটার নেমটা চেঞ্জ করে দেব স্যার, একবার পাওয়া যাবে? টেবিলের নেম পুরোটার নেম চেঞ্জ করে দেব।
টেবিলের নেম হচ্ছে বেসিক্যালি আমরা না, টেবিলের নেম আপনি করতে পারবেন, ওটা করার ওটা মানে অ্যাডভান্স লেভেলের বুদ্ধি আছে, কিন্তু এখন আপনি করতে পারবেন না এটা। কারণ বলেন বলেন। স্যার ওইখানে যদি আমরা স্যার ওই আপডেট দেওয়ার পরে সেভ দেওয়ার পরে ডিপার্টমেন্ট নেমটা চেঞ্জ করব, ডিপার্টমেন্ট নেম দাও দিলাম, ইংলিশ দিলাম, এরপর ভাইয়ার যেখানে আমরা পুরো টেবিলটার নাম পেস্ট করে দিই, তাহলে ওটা চেঞ্জ করতে এটা বলছি। আরে বাবারে বাবারে, আপনি যেটা বললেন এটা তো কোনোভাবেই হবে না। আচ্ছা উনি যে বললো জিনিসটা, আপনি বলতেছেন টেবিলের ভিতরের এগুলো অংশ, আর তো আপনি পুরো টেবিলটাই চেঞ্জ করবেন কেমনে? তো পুরো ইরোর আসবে, তো ইরোর আসবে। এটা এইভাবে হবে না। আপনি তো আমরা চেঞ্জ করতেছি কি, আপনি একটু ভেবে দেখেন, কলাম আর রো, আমরা কিন্তু টেবিলের মধ্যে কলামের সাথে রোর যে ভ্যালুগুলো এগুলা করতেছি। চেঞ্জ করা মানে আপনি বলতেছেন পুরো টেবিল, এটা এখন সম্ভব না। বাট টেবিলটার নেমটা আপনি যেটা জাস্ট বলছেন, আমি ডিপার্টমেন্ট আমরা নেম দিছি না, আমরা যদি ওই ডিপার্টমেন্ট বাদ দিয়ে আমরা ওই নাম দিই হচ্ছে যে ধরেন ডিপার্টমেন্ট অফ সিএসসি, টেবিলের নামই দিলাম, কথার কথা, ওইটা আমরা করতে পারবো। সেটার জন্য পুরান টেবিলের নেমটা চেঞ্জ হবে, জাস্ট পুরা জাস্ট মানে ধরেন ডিপার্টমেন্টের জায়গায় ডিপার্টমেন্ট অফ সিএসসি হয়ে যাবে, এইটুক চেঞ্জ হবে, ভিতরের জিনিস কিন্তু সেম থাকবে। ওইটা ওয়ে আছে, ওইটা অ্যাডভান্স হয়, ওইটা পরে শিখবেন। কলামে তো আপনি করতে পারতেছেন না, কলাম তো এখানে আসেই সব ক্রিয়েট করে, এই যে আসে এখানে দেখতেছেন, এটা হবে না এখন। হ্যাঁ আচ্ছা, যেটা বলি এই পর্যন্ত দেখেন সবাই বুঝছেন কি না? আচ্ছা আচ্ছা এখন এই চুপ করেন। এখন আমরা যেটা করব, ডিলেটের কাজ করব। 3টা কমান্ড সবাই বুঝছেন? কারো কোনো প্রবলেম নাই তো? আচ্ছা, এগুলা বাসায় অলরেডি ওই ভিডিওতে মনে হয় করাই আছে। আচ্ছা এখন দেখেন ডিলেট করব আমরা। তাহলে ডিলেট হচ্ছে একটা, আমরা এখন ডিলেট কোন কলামটা করবেন বলেন? ইংলিশ করবেন না হচ্ছে বিবিএ করবে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করবেন না কম্পিউটার সায়েন্স করবেন? কোনটা ডিলেট করবেন? ইংলিশ ডিলেট করে দেই, ইংলিশ। আচ্ছা হ্যাঁ আচ্ছা, এটা ডিলেট করে দেই। 13 তলায় বিবিএস সিএসসি দুইটা আছে, ওই দুইটা ওখানে থাক, ইংলিশটা আপাতত সরাই দিই নাকি? আচ্ছা তাইলে আমরা এই কলামটা, আমরা তাহলে কি করতেছি, আমরা কলামটা ডিলিট করতেছি না রোটা ডিলিট করতেছি বলেন তো? কোনটা ডিলিট করতেছি? কলাম ডিলিট করতেছেন আপনি? চিন্তা করেন, ওই টেবিলটা দেখেন, টেবিলের দিকে তাকান, রো। আমরা কখনোই কলাম ডিলিট করতেছি না, আমরা করতেছি একটা রোর ভ্যালু, একটা রোর মধ্যে সব ভ্যালু আছে, আমরা ওইটা ডিলিট করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন আপনার ডিলেটের যে হচ্ছে কমান্ডটা, আপনি কমান্ডটা দেখলেই বুঝতে পারবেন যে ডিলেট রো, ঠিক আছে? ডিলেট রো, এই যে কমান্ডটা হচ্ছে যে ডিলেট রো ফ্রম, হ্যাঁ তাহলে কলাম ডিলিট করা যাবে, কলাম ডিলিট করা যাবে না এটা আমি বলতেছি না, কলাম করা যাবে। বাট আপাতত আমরা যেটা আপনাদের বেসিক ওয়েগুলো আগে শিখেন, তারপর ওগুলো অ্যাডভান্স লেভেল ওগুলো শিখতে পারবেন। ডিলেট রো ফ্রম টেবল, ঠিক আছে? টেবিলের নাম, টেবিলের নাম কি? ডিপার্টমেন্ট। ডিলেট এগুলা চাইলে লিখতেও পারেন আপনারা খাতায় চাইলে। আচ্ছা আমি কি এগুলো দিয়ে দিব নাকি কোড আছে আপনাদের কাছে? আচ্ছা এই যে এখানে যে পুরো এখানে করা আছে, এই পুরাটাই আমি হচ্ছে ক্লাসের ইয়াতে, আপনাদের ক্লাসরুমটা আছে না, ক্লাসরুম, ওখানে আমি দিয়ে দিতেছি। আচ্ছা সো ডিলেট রো ফ্রম ডিপার্টমেন্ট, বাট এগুলো কিন্তু একবারে গিয়ে রান করলে হবে না। এগুলো কি একবারে রান করলে হবে? আপনার যদি পিসিতে এগুলো একবারে রান করেন দিয়ে, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। আপনার একটা একটা করে ধরে ধরে এন্টার করে করে যাইতে হবে কমান্ড প্রম্পটে। বারবার বলতেছি ডিলেট রো ফ্রম ডিপার্টমেন্ট। আচ্ছা ডিলেট রো বলতে, আচ্ছা এখানে রোটা হবে না, এখানে হবে, আমি একটু কাটি, আমার কমান্ডে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে ডিলেট ফ্রম, ঠিক আছে? ডিলেট ফ্রম, এখানে রো হবে না, হ্যাঁ, ডিলেট ফ্রম ডিপার্টমেন্ট। আচ্ছা কোনটা ডিলিট করব তাহলে আমরা কি ধরে আমরা ডিলিট করব? আমরা ধরেন যে হচ্ছে বলতেছি যে আমরা, আচ্ছা আমরা ওই রোটা কিভাবে ডিলিট করতে পারি, কয়টা অপশন আছে আমাদের হাতে রোটা ডিলিট করার জন্য, মানে কয়টার সাথে আমরা বলবো যে হয়ার এইটা দেখে ডিলিট করো, মানে হয়ার এইটা। আচ্ছা ওই রোর মধ্যে হচ্ছে টোটাল কয়টা ভ্যালু আছে? 3টা ভ্যালু আছে না একটা রোর মধ্যে, তাহলে যে কোনো একটা ভ্যালুর সাথে আমি ইকুয়াল করে হয়ার এইটা ইকুয়াল এইটা, তাহলে হয়ার আইডি দেন, প্রথমে আইডি আছে তাহলে আইডি দেই হয়ার, তাহলে আইডি দিয়াটা কি ছিল যে এখান থেকে একটু নেই, হয়ার ডিপার্টমেন্ট আইডি নাকি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি নাকি, হোয়াইট ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল কি দিবেন বলেন? কত ভ্যালু কত? 10 কত? 103 কেন 5 হবে?
আমি ইংলিশ করবো না, ইংলিশের কত, ইংলিশের আইডি কত? আচ্ছা, তাহলে কি আসলো, ডিলেট ফ্রম ডিপার্টমেন্ট হোয়ার ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল 105। তার মানে তোমার ডিপার্টমেন্ট আইডি যেখানে 105 তুমি খুঁজে পাবা এইটা ডিলিট করে ফেলো, এটার আমার দরকার নাই, ঠিক আছে? তাহলে এন্টার করে দেন 1 রো ডিলিটেড। তার মানে যখনই আপনার কাজ হইতেছে এসকিউএলে কিন্তু আপনাকে সব দেখাইতেছে যে আপনার ফাংশনালিটিগুলো কাজ করতেছে। যখন টেবিল ক্রিয়েট করেন তখন দেখায় টেবিল ক্রিয়েটেড, যখন রো ক্রিয়েট করেন তখন দেখায় রো ক্রিয়েটেড, যখন ইনসার্ট করেন তখন একটা দেখায়, যখন আপডেট করেন তখন বলে যে একটা হচ্ছে রো আপডেটেড, তারপর যখন ডিলিট হয় তখন বলে একটা রো ডিলিটেড। মানে যখন আপনার সাকসেসফুলি কমান্ডটা রান হবে তখন কিন্তু এভাবে শো করবে, যদি এভাবে না শো করে যদি ইরোর আসে তাহলে তো ইরোর আসলো, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমরা একটু দেখি আমরা এখন ঠিক আছে কিনা আমাদের। তাহলে সিলেক্ট আবার কি দিব, সিলেক্ট অল ফ্রম, আচ্ছা সিলেক্ট স্টার হচ্ছে একটু স্পেস রাখি, সিলেক্ট অল ফ্রম, আচ্ছা টেবিলের নাম হচ্ছে ডিপার্টমেন্ট, তাহলে ডিপার্টমেন্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখেন তো কয়টা আছে, এই যে দেখেন দুইটা আছে, কম্পিউটার সায়েন্স আর কি বিবি, আর আছে? আর নাই, ভ্যালু আর নাই, ঠিক আছে? আচ্ছা, তার মানে বুঝতে পারছেন ওটা ডিলিট হয়ে গেছে, কিন্তু ওইটার নাই, ওইটা আছে নাকি দেখেন, আছে নাই, ওইটা 101 102, ঠিক আছে? তাহলে আমাদের এই পর্যন্ত বুঝছেন সবাই, এটা হচ্ছে আমাদের বেসিক অরাকেল ডাটাবেজের যে এসকিউএলটা আছে সেইটা, ঠিক আছে?